মঞ্চে উপবিষ্ট কবিতা আমার প্রিয় দাদা অর্জুন বিশ্বাস, আমাদের 11 নম্বর ওয়ার্ডের কমিশনার বর্ণালীদি এবং উপবিষ্ট আর সবাই আমার এলাকার সমস্ত শুভবন্ধু সকল মানুষকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। আজকে এমন একটা পবিত্র মঞ্চে এসেছি, যে পবিত্র আঙিনা কিছু বলতে আমার খুব ইচ্ছা করছে। এখানকার মায়ের প্রিয় ছেলে দ্বিজেন্দ্রলাল রায় একটা কবিতা লিখেছিল, আবার তোরা মানুষ হ। সত্যি কি আমরা মানুষ হতে পেরেছি? আমরা কি মানুষ হয়েছি? মানুষ আমরা হইনি, মানুষ আমরা হইনি। কেন হইনি? মানুষ হইনি বলে আজকে আমরা হিজাব পরে পুজো দিচ্ছি, মানুষ হইনি বলে আজকে আমরা কালী মূর্তির গলা কাটছি, মানুষ হইনি বলে আজকে অভয়ের চোখ দিয়ে আত্মা বেরোতে হয়, মানুষ হইনি বলে আর্যিকর দেখতে হয়, মানুষ হইনি বলেই আরো হাজার হাজার মেয়েদের কষ্টের কান্না শুনতে হয়। হ্যাঁ মা, একটু আগে যে তুমি নাম ছিলে আমার প্রিয় শিব, তাকে উদ্দেশ্য করে বলছি, আমরা সত্যিকারের মানুষ হয়েছি। এবার সত্যিকারের মানুষ হয়েছি বলে সেটা আগামীতে 2026 দেখবে আমরা কিভাবে সত্যিকারের মানুষ হয়েছি। মা, তুমি আমাদের শক্তি দাও, শক্তি দাও, যাতে আমরা ঠিকভাবে বলতে পারি, চলো পাল্টাই, চলো পাল্টাই, চলো পাল্টাই। আজকে অভয় মৃত্যুর পর যে লক্ষ্য ভেদী আন্দোলন দেখেছিলাম, সে আন্দোলন নেই দেখে কিছু গুন্ডা, কিছু ধর্ষক, কিছু সমাজের অবাঞ্ছিত মানুষ বলছে, যাক অভয়ের আন্দোলন আর নেই, বাঁচা গেছে। কিন্তু জেনে রাখুন, অভয়ের আন্দোলন তুষের আগুনের মতন চলছে। 26-এ সেটা হবে জীবন্ত অগ্নিগিরি। সে জীবন্ত অগ্নিগিরিতে আপনারা পুরো ছাড়কার হয়ে যাবেন। সমাজের সমস্ত সুরের দল যাদের বিধি খাওয়ার পয়সা ছিল না, সেগুলো কোটি কোটি টাকা তালিকা বানিয়েছেন। মা, তুমি দেখছো না? তুমি তো দেখছো। আচ্ছা, আমি গাড়িতে আসতে একটা কবিতা লিখছিলাম, আমি কি পাঠ করতে পারবো আপনাদের সামনে আজকে? নিশ্চিত নিশ্চিত। আমার প্রিয় একজন আছেন, ছোটবেলার আমার খুব কাছের লোক ছিলেন, সে জয়দা। আমি এখানে দেখে খুব অবাক হয়ে গেছি জয়দাকে। জয়দাকে শত শত প্রণাম। জয়দার সাথে আবার আমার মোলাকাত হবে। এ বাবু, কবিতা মা, যদি আমরা পরিবর্তন করতে না পারি তবে কি হবে? যতই ফুটুক ভোরের শিউরি, সবের গন্ধ ঠিক ফিরে আসবে, ফিরে ফিরে আসবে বারে বারে পাঁচটির কামদনি, ফিরে আসবে তরুণ চিকিৎসাকে রক্ত মাখছে। ভোরের আলো ফোটার আগে আবার কেউ ধর্ষিত হবে, কখনো কসবালা কলেজ, কখনো দুর্গাপুর মেডিকেল কলেজ। পুড়িয়ে হত্যা হতে হবে হাসকালি কিংবা কুচবিহার। কখনো বা শিশু কন্যার বলৎকার। হোক করণব, হোক করতান, গালো সাম্যের গান, সাম্যের গান গাও। ফিরিয়ে আনো বাংলাকে, পরিষ্কার করো, পবিত্র করো। যে পবিত্র উর্বর বাংলায় জন্মগ্রহণ করবে ভালো ভালো আগামী দিনের শিশুরা, আগামীর ভবিষ্যৎ। নমস্কার, নমস্কার। ধন্যবাদ পান্নাদাকে তার মূল্যবান বক্তব্য